আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু বিডি স্টাডি অ্যাপস। হ্যালো প্রিয় শিক্ষার্থী, তো তোমরা যে এসএসসি বিএমটি একাদশ শ্রেণীতে রয়েছো, আজকের ভিডিওটি তোমাদের জন্য। তো আমরা করছি তোমার অধ্যায় 4 থেকে প্রাপ্তি প্রদান জাবেদা তৈরি আর কি। তো আমি তোমাদেরকে 1 নম্বর অঙ্কটা দেখাইছিলাম। তো আমাদের ফেসবুক গ্রুপ হচ্ছে যেটা বিডি স্টাডি অ্যাপস বাই আব্দুল্লাহ, আর আমাদের ফেসবুক পেজ হচ্ছে যেটা বিডি স্টাডি অ্যাপস। তো তুমি চাইলে এগুলোতে অ্যাড হয়ে যেতে পারো। তো অ্যাড হলে আমাদের সম্পর্কে অনেক কিছু জানতে পারবা। তো তার ধারাবাহিকতা আজকে আমরা 2 নম্বর অঙ্কটা করব। তো চলো বেশি কথা না বাড়িয়ে আমরা মূল টপিকে ফিরে আসি। ইশরাক কোং 2021 সালের জুন মাসের ব্যবসা শুরু করছে। উক্ত মাসে তার তোমার হচ্ছে নগদ লেনদেন নিম্নরূপ। তো কিছু লেনদেন করছে, এর মধ্যে হচ্ছে কারবারে মূলধন বিনিয়োগ 35,000 টাকা, নগদ পণ্য ক্রয় 15,000 টাকা, এরপর হচ্ছে 10,000 টাকার পণ্য নিষ্পত্তিতে প্রাপ্য হিসেবে নিকট হতে নগদ প্রাপ্তি 9,500 টাকা, অর্থাৎ 10,000 টাকা পাইতো, এখানে 9,500 টাকা পাইছে আর কি। 5% আর কি তোমার কি বলে বাট্টায় চলে গেছে। এরপর দেখো 5,000 টাকা দেনা 2% বাট্টায় নগদ পরিশোধ, অর্থাৎ 5,000 টাকা তোমার কাছে কেউ পাইতো, এখানে 2% বাট্টায় তুমি পরিশোধ করে দিছো। অফিস ভাড়া প্রদান 2,500 টাকা, চেকে বিজ্ঞাপন খরচ প্রদান 300 টাকা, চেকে পণ্য বিক্রয় 8,000 টাকা। তো এখানে কিন্তু প্রাপ্তিও করছে, প্রদানও করছে, অর্থাৎ তোমাকে তো এক নজরে দেখে নাও যে গত বছর আমাদের ফার্স্ট ইয়ার ব্যাচ থেকে কে কেমন রেজাল্ট করেছিল। তো তোমাদেরকে সেটা একটু দেখিয়ে দিচ্ছি। তো দেখো আমি যদি তোমাদেরকে একটু দেখাই যে কে কত পয়েন্ট পেয়েছিল। তো একটু দেখো, প্রথমে এটাই দেখতেছি তোমার 4.25। এই দেখো আলহামদুলিল্লাহ জিপিএ 5, এক সাবজেক্ট ফেলে আসছে ভাইয়ের আলহামদুলিল্লাহ 4.90, তোমার হচ্ছে 06। এই দেখো এ প্লাস পাইছে, জিপিএ 5 পাইছে। এই দেখো 4.90, 4.05, তোমার হচ্ছে 16, অর্থাৎ দেখো জিপিএ 5 কিন্তু 2 জন রয়েছে। এখান থেকে আরও অনেকেই আছে, তারা কিন্তু এখানে কমেন্টগুলো হয়তো বা করে নাই। তো এখানে মূল টপিকটা ছিল মূলত তারা এখানে আমাদের ক্লাসগুলো করেছে, ঠিক আছে। দেখো এখানে সকল ক্লাস আমরা করেছি, হিসাব বিজ্ঞান করেছি, ইংরেজি করেছি, ম্যাথ করেছি, সবগুলো করেছিলাম। তো তারই ধারাবাহিকতা তোমাদের 2026 সালেও কিন্তু আমাদের একটি ব্যাচ চালু হয়ে গেছে অলরেডি। এখানে 43 জন মেম্বার অলরেডি হয়ে গেছে। তো তুমি যদি আমাদের এখান থেকে সাজেশনগুলো নেও, তাহলে কিন্তু তোমাদেরকে আমরা এখানে অ্যাড করে দেবো। তো তোমরা এখান থেকে হিসাব বিজ্ঞান ক্লাসগুলো করতে পারবা, ইংরেজি ক্লাসগুলো করতে পারবা, তারপর হচ্ছে এখানে তোমার ম্যাথ ক্লাসগুলো করতে পারবা, ঠিক আছে। তো তোমরা যারা এগুলো খুব সহজে শিখতে চাও, তারা সরাসরি আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। তুমি এখানে গ্রুপের নাম হয়তো দেখতেছো, ইচ্ছে মতন কি জয়েন দিয়ে দিই না, তারা অ্যাপ্রুভ করে দেবে। এত সহজ না রে ভাই। তুমি এখানে আমাদের সাথে কন্ট্যাক্ট করো, আমাদের এডমিন টিম সবসময় তোমার সচল রয়েছে, তাদের সাথে কন্ট্যাক্ট করলে তারা তোমাদেরকে এখানে অ্যাড করে দেবো। তো আশা করি বিষয়টি তোমাদের বোঝাতে পেরেছি। তুমি একবার টাকা পাইছো, আর একবার তুমি টাকা দিছো। তো তারা কি বলছে, নগদ প্রাপ্তি ও নগদ প্রদান জাবেদা লিপিবদ্ধ করলাম। তো সেম আগের মতো কোডটা বানায় ফেলবা, লিখবা তারিখ, দাতার হিসাব, খতিয়ান পৃষ্ঠা, নগদ ডেবিট, প্রদত্ত বার্তা ডেবিট, বিক্রয় ক্রেডিট, প্রাপ্য হিসাব ক্রেডিট, অনন্য হিসাব ক্রেডিট। ওকে, তো একটু দেখো, আমরা প্রথমে নগদ প্রাপ্তিটা নিচ্ছি, এরপর আমরা নগদ প্রদানটা নিব। প্রথমে যেগুলো পাইছি শুধু ওইগুলো নিব। তাহলে দেখো 2021 সাল, যাই হোক এখানে জুন হইতো আর কি, তার কি বলছিল আর কি, হ্যাঁ জুন মাস, ঠিকই আছে। এখানে মার্চের জায়গায় শুধু জুন হইতো, যে টাইপিং একটু ভুল হয়েছে। তো এখানে যে মার্চগুলো আছে, মার্চগুলো শুধু তোমরা একটু জুন করে দিও, তাহলেই হয়ে যাবে। ওকে, তাহলে দেখো আমরা লিখবো যে কারবার মূলধন বিনিয়োগ, এই লোকটার নাম ছিল ইশরাক। তাহলে লিখবা মূলধন ইশরাক 35,000 টাকা। আর মূলধন কিন্তু ক্রেডিট হয়, এই জন্য এটা কিন্তু ওই যে পাশেও চলে যাবে। পরে বিক্রয়, যে ক্রয় করলে কিন্তু টাকা আমার চলে যেত, বিক্রয় যেহেতু করছি টাকা পাইছি যে 20,000, এই যে বিক্রয় 20,000, বিক্রয় কিন্তু আবার ক্রেডিট, এই যে বিক্রয় ক্রেডিট, এই যে এখানে 20,000 বসাইলাম। মার্চের 15 তারিখ দেখো 10,000 টাকার পণ্য তোমার মানে প্রাপ্য হিসাবের পরিমাণ ছিল আর কি, ওখানে 9,500 টাকা পাইছো, তার মানে 5% বাট্টা পাইতা 10,000 টাকা পাইছো তুমি 9,500 টাকা। তো এখানে বসাইবা 9,500 টাকা, 500 টাকা কম পাইছো, এটা হচ্ছে প্রদত্ত বাট্টার ভিতরে ঢুকাই দিবা, আর প্রাপ্য হিসাবের ভিতরে 10,000 লাগবে, কারণ তুমি 10,000 টাকা পাইতা। এরপর দেখো চেকে পণ্য বিক্রয়, কোনো অসুবিধা নাই, বিক্রয় করে লিখবা 8,000, আবার এখানে বিক্রয় ক্রেডিটের করেও 8,000 লিখবা। এর এই সবগুলোর যোগ করে নিচে নামাই দিবা, এটার নিচে নামাই দেবা, সবগুলোর যোগ করে নিচে নামাইবা, এটার নিচে নামাইবা, এটার নিচে নামাইবা। তো তোমার কিন্তু নগদ প্রাপ্তি যাবে তারা এখানে শেষ হয়ে গেছে। বুঝতে পেরেছো? 2 থেকে 3 বার ভালো করে দেখে নিবা, তো আশা করি আর কোনো সমস্যা হবে না। তো এখন দেখো আমরা নগদ প্রদান যাবে তারা তৈরি করবো। নগদ প্রদান মানে কি, যে খরচগুলো তোমার হয়েছে সেগুলো সেম ঘর আগের মতোই থাকবে, শুধু এখানে নগদ ডেবিট হইতো, আর এখানে শুধু ক্রয়টা ডেবিট হয়ে যাবে। বুঝতে পেরেছো? ওকে, তো যখন আমরা প্রদান জাবেদা তৈরি করবো, তখন লাগবে ক্রয় ডেবিট, প্রদয় হিসাব ডেবিট, অনন্য হিসাব ক্রেডিট, প্রাপ্ত বার্তা ক্রেডিট, ব্যাংক বা তোমার হচ্ছে নগদ বা ব্যাংক ক্রেডিট। তো 2021 সাল মার্চের 5 কি করছে, ক্রয় করছে, নগদ পণ্য ক্রয়
তো ক্রয় করলে ডেবিট হবে স্বাভাবিকভাবেই, তো এখানে ডেবিট লিখবা, আবার এখানেও ডেবিটের করে টাকাটা বসাই দিবা। 15,000 টাকা ছিল না ক্রয়ের, এই 15,000 টাকা ছিল, এটা তুমি এখানেও ডেবিট পাশে বসাবা, এই পাশেও ডেবিট পাশে বসাবা। মার্চের 20 তারিখ দেখো প্রদয় হিসাব, 5,000 টাকা যেন তুমি 2% বাড়তে পরিশোধ করছো, তো 5,000 2% তুমি কম দিছো আর কি, তাহলে একবার প্রদয় হিসাব এখানে 5,000ই হবে। পরে দেখো এটা প্রাপ্ত বাট্টা, মানে যে বাট্টাটা তুমি পাইছো 100 টাকা পাইছো, তার মানে তোমাকে পরিশোধ করতে হইতেছে 4,900 টাকা, এটাই করে বসাই দেবা। অফিস ভাড়া কোনো সমস্যা নেই, অন্যান্য হিসাব ক্রেডিট এখানে বসাই দেবা 2,500, আবার এটাও যেহেতু নগদ বা ব্যাংকের যেটা তোমার টাকাটা দিতে হয়েছে এটা এখানে বসাই দেবা। বিজ্ঞাপন, এই যে বিজ্ঞাপনের একটা খরচ ছিল তোমার, এটা হবে 3,000 টাকা না, ওকে। তো আমরা যেটা করলাম বিজ্ঞাপনে এখানে 3,000 বসাইলাম, এখানে 3,000 বসাইলাম, মানে সবগুলোর যোগ করে নিচে নিয়ে আসবো, ঠিক আছে, এই নিচে নিয়ে আসছি। তো এটা হচ্ছিল আমার নগদ প্রাপ্তি জাবেদা, আর এটা হচ্ছে আমার নগদ প্রদান জাবেদা। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো নগদ প্রাপ্তি এবং প্রদান জাবেদার পার্থক্য। তো ভিডিওটি তোমরা 2 থেকে 3 বার ভালো করে দেখে নিও, তো আশা করি আর কোনো সমস্যা থাকবে না। আজ এখান থেকে বিদায় নিচ্ছি, কথা হচ্ছে আবার একটু নতুন ভিডিওতে। সে বন্ধু সকলে ভালো থাকো, সুস্থ থাকো এবং সাথে থাকো বিডি স্টাডি অ্যাপসের।